হ্যালো ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, ফেসবুক অ্যাডস এর আজকের এই পার্টিকুলার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেস্ট টার্গেটিং অডিয়েন্স আপনার বিজনেসের জন্য, আপনার পরবর্তী ক্যাম্পেইনের জন্য কি হতে পারে। আজকের এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে আমি সবকটা অডিয়েন্স সেগমেন্ট নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমে আপনি কিন্তু ডিসিশন নিতে পারবেন কোন অডিয়েন্সকে আপনার টার্গেট করা উচিত। ভিউয়ার্স, আপনারা জানেন ফেসবুক অ্যাডসে এখন অ্যাডভার্টাইজারদের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তারপর প্রোডাক্ট কম্পিটিশন বেড়েছে। একটা প্রোডাক্টে দেখা যাচ্ছে মাল্টিপল সেলাররা বিক্রি করছে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের থ্রুতে। তারপর ডলার দাম তো ডে বাই ডে বাড়ছে, লাগামহীন পুরো ডলারের বাজারের অবস্থা। এই সব কিছু মিলিয়ে ফেসবুক অ্যাডসে এখন ম্যাক্সিমাম সেলাররাই কিন্তু লস করছে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট নেগেটিভ ফিগারে কিন্তু কাউন্ট করতে হচ্ছে। এই সব ব্যারিয়ার গুলোকে ব্রেক করে প্রফিটে থাকার জন্য একটু অ্যাডভান্স লেভেলের মার্কেটিং আপনাকে ফেসবুক অ্যাডসে করতে হবে। এই ব্যারিয়ার ব্রেকার লো বাজেট ফেসবুক অ্যাডস স্ট্র্যাটেজি ফর ম্যাক্সিমাম আরওআই প্রিমিয়াম এই ভিডিও টিউটোরিয়ালটি ফ্রিতে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনটি ক্লিক করতে হবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটা এনরোলমেন্ট লিংক আছে, এই লিংকে ক্লিক করে আপনাকে ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে। তাহলে এই টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে প্রোভাইড করব। এই টিউটোরিয়ালের মাধ্যমে আশা করছি আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে ফেসবুকে কম বাজেটেও আপনি বেস্ট সেলস আপনার চ্যানেলে নিয়ে আসতে পারবেন এবং এখান থেকে আপনি আরো জানতে পারবেন কিভাবে আপনি টার্গেট অনুযায়ী প্রোডাক্ট সেল করতে পারবেন। যদি আপনার টার্গেট থাকে ডেইলি একটা প্রোডাক্ট সেল করবেন, তাহলে আপনি কিন্তু ওই একটা প্রোডাক্টই সেল করতে পারবেন। এবং আপনার যদি টার্গেট থাকে যে আপনি ডেইলি 10,000 প্রোডাক্ট সেল করবেন, একই প্রোডাক্ট 10,000 ইউনিট সেল করবেন, সেটাও কিন্তু আপনি আমার এই ভিডিও টিউটোরিয়াল থেকে সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এবং আশা করছি আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার বিজনেসে এবং আশা করছি ম্যাক্সিমাম আরওআই আপনি আপনার বিজনেসে নিয়ে আসতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ভিডিও টপিকসে ফিরে যাই। তো ভিউয়ার্স, মূলত চারটা ওয়েতে আপনি আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারেন ফেসবুক অ্যাডসে। এই চারটা ওয়ে কি কি সম্পূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে করব। আশা করছি ভিডিও স্কিপ না করে দেখবেন, তাহলে ডিটেলস আপনি বুঝতে পারবেন এবং আপনার অ্যাডসে ওভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই যে চার ধরনের অডিয়েন্স বলছি, এই চার ধরনের অডিয়েন্সের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে ইন্টারেস্ট বেসড অডিয়েন্স। ইন্টারেস্ট বেসড অডিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। পার্সোনালি আমি প্রেফার করি ইন্টারেস্ট বেসড অডিয়েন্সকে। আমি যে কোনো ক্যাম্পেইনের চেষ্টা করি ইন্টারেস্ট বেসড অডিয়েন্সকে টার্গেট করার। ইন্টারেস্ট বেসড অডিয়েন্স বলতে কি বুঝি, তার আগে আমাকে বুঝতে হবে আমার ব্যবসাটা কি, আমার ব্যবসা কি, আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্টের যে কাস্টমার, ওই কাস্টমারের ক্যারেক্টারিস্টিক কি হতে পারে। একটা মোটামুটি মেইন কথা হচ্ছে আপনার মাথায় আপনার যে কাস্টমার হতে পারে, পোটেনশিয়াল কাস্টমার, তাদের ক্যারেক্টারিস্টিক গুলো, তাদের বিহেভিয়ার গুলো আপনার মাথায় থাকতে হবে। তো ধরেন আমি ধরে নিই যে আমার প্রোডাক্ট হচ্ছে ওমেন আন্ডারওয়্যার। আমি ওমেন আন্ডারওয়্যার সেল করব আমার ফেসবুক অ্যাডস এর থ্রুতে। তো এখানে যদি আমি আমার ইন্টারেস্ট বেসড অডিয়েন্সকে টার্গেট করি, ইন্টারেস্ট বেসড অডিয়েন্স আমি আমার অ্যাড ম্যানেজারে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি। ক্যাম্পেইন ক্রিয়েট করছি, ধরেন আমি ট্রাফিক নিয়ে আসবো। আমি কন্টিনিউ করলাম, আমি ম্যানুয়াল সেট আপে যাচ্ছি, ম্যানুয়াল সেট আপে গিয়ে আমি কন্টিনিউ করলাম। তো এখন এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে মেইনলি আমরা অ্যাডসেট লেভেলে আর কি যে টার্গেটিং এর অপশন সেটা পাচ্ছি। তো এখন একটু আমি দেখে নিই, আমি হ্যাঁ ক্যাম্পেইন লেভেল থেকে অ্যাডসেট লেভেলে চলে যাচ্ছি। অ্যাডসেট লেভেলে গিয়ে আমি আমার কনভার্সন লোকেশন ওয়েবসাইট করে দিলাম। ওয়েবসাইট করে আমি স্ক্রল করে নিচে আসলাম। ধরেন আমি এখান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রোডাক্ট বললাম ওমেন আন্ডারওয়্যার। তো ওমেন আন্ডারওয়্যার হলে আমি আন্ডারওয়্যার করে দিচ্ছি, এটা আমার একটা ইন্টারেস্ট নিয়ে নিতে পারি। তো আন্ডারওয়্যার, আন্ডার গার্মেন্টস, এটা হচ্ছে একটা ইন্টারেস্ট। তো ভিউয়ার্স দেখেন, আন্ডারওয়্যার, আন্ডার গার্মেন্টস, এটা তো আসলে জেন্টস হতে পারে। তো এখানে আপনার মনে হতে পারে যে আমার এটা যে ওমেন, সেটা কিভাবে বুঝবো। এখানেই আপনি করে দিবেন, এখানে ওমেন করে দিবেন, তাহলে আর আপনার কনফিউশন থাকবে না। যে মেল এবং ফিমেল যাদেরই আন্ডারওয়্যারে ইন্টারেস্ট থাকুক না কেন, আপনার এটা কেবল ওমেনরাই দেখবে। তো এটা হচ্ছে ইন্টারেস্ট বেসড অডিয়েন্স। এখানে আরো অনেক ইন্টারেস্ট হতে পারে, ধরেন লিনজুরি, তারপর আমরা লিখতে পারি বিকিনি। এই টাইপের কিওয়ার্ড গুলো আপনাকে নিয়ে আসতে হবে। তো
তো এগুলো হচ্ছে সবগুলো এক একটা ইন্টারেস্ট বেসড অডিয়েন্স পাওয়ার জন্য আপনি মূলত এভাবে টার্গেট করতে পারেন। তারপর আপনি টার্গেট করতে পারেন আপনার কম্পিটিটর ব্র্যান্ডকে। আপনার কম্পিটিটর ব্র্যান্ড কি হতে পারে? ধরেন লিনজুরি যারা সেল করে, সেটা হতে পারে যে নাইকি। আমি যদি সাপোজ নাইকি নিলাম, এটাকে আমরা টার্গেট করতে পারি। তো ইন্টারেস্ট বেসড অডিয়েন্সে আপনি ইন্টারেস্ট গুলো সব নিচ্ছেন, পাশাপাশি আপনি আপনার কম্পিটিটর যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ড গুলোকেও পিক করছেন। আপনি চাচ্ছেন যে আপনার যে এই অ্যাডটা যেন আপনার কম্পিটিটরের অডিয়েন্সরাও দেখুক, তো সেই জন্য আপনি কম্পিটিটর ব্র্যান্ডকেও পিক করতে পারেন এইখানে। তারপর কিছু জেনারিক কিওয়ার্ড নিতে পারেন। জেনারিক কিওয়ার্ড বলতে আপনি হতে পারে ক্লদিং, যেসব ওমেনের ক্লদিং-এর উপর ইন্টারেস্ট থাকবে তারাও আমার টার্গেটে চলে আসবে। তারপর ধরেন মহিলারা জুয়েলারি পছন্দ করে, তা আমি জুয়েলারি এখানে সিলেক্ট করতে পারি, ওটা একটা জেনারিক কিওয়ার্ড। তাহলে আপনারা ইন্টারেস্ট বেসড ক্যাম্পেইনে জেনারিক কিওয়ার্ডও নিয়ে আসতে পারেন। তারপর হতে পারে যে আপনার জব টাইটেল দিয়েও কিন্তু আপনি এই ইন্টারেস্ট বেসড অডিয়েন্সে টার্গেট করতে পারেন। ধরেন আমি এখানে টিচার লিখলাম, টিচার আমি নিয়ে আসতে পারি, প্রায় হাই স্কুল টিচার, কিন্ডারগার্টেন টিচার। তো এই টিচার তো ম্যানও হতে পারে, তো আমরা তো ফার্স্টেই ওমেন এখানে সিলেক্ট করে দিয়েছি, যার কারণে আমরা কেবল ওমেন টিচারদেরকেই আমরা দেখাবো। তারপর এভাবে হতে পারে আপনি নার্স, ডক্টর, এদেরকে আপনি টার্গেট করতে পারেন। তো ইন্টারেস্ট বেসড অডিয়েন্সে মূলত আপনি এইভাবে টার্গেট করতে পারেন, এবং ইন্টারেস্ট বেসড অডিয়েন্স খুবই এফেক্টিভ একটা ওয়ে টার্গেট করার জন্য। আপনার টার্গেট অডিয়েন্সকে টার্গেট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসিডারেশন হতে পারে আপনার বিজনেসের জন্য। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি লুকে লাইক অডিয়েন্সের থ্রুতেও আপনার অডিয়েন্সকে টার্গেট করতে পারেন। লুকে লাইক অডিয়েন্স বলতে আমরা যেটা বুঝি, আমরা ধরেন আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম, অথবা হতে পারে যে আমাদের ওয়েবসাইট, আমাদের এইসব যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোতে আমাদের যে এঙ্গেজড অডিয়েন্স গুলো আছে, এই এঙ্গেজড অডিয়েন্স গুলোর একটা পার্সেন্টেজ হতে পারে, আমরা 1% সেম ক্যারেক্টারিস্টিক হতে হবে। যে অডিয়েন্স গুলো আমাদের ওয়েবসাইট বা ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজের সাথে এঙ্গেজড আছে, তাদের সেম ক্যারেক্টারিস্টিকের একটা অডিয়েন্স গ্রুপ আমরা ক্রিয়েট করতে পারি। সেই অডিয়েন্স গ্রুপটা হতে পারে 30 দিনের, মানে 30 দিন যারা লাস্ট 30 দিন যারা এঙ্গেজড ছিল আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে, সেটা হতে পারে 60 দিনের হতে পারে, অথবা হতে পারে 180 দিনের হতে পারে। এভাবে 3 মাস, 1 মাস, 2 মাস এরকম একটা পিরিয়ড আপনি নিতে পারেন। তারপর হতে পারে যে এটার 1% অথবা 2% অথবা 3% এই ধরনের একটা পার্সেন্টেজও নিতে পারেন। কি করবেন যখন আপনি মূলত এই পার্সেন্টেজটা নিবেন, এই পার্সেন্টেজটা হতে পারে যে আপনার যত বেশি আপনি ন্যারো করবেন, দেখা যাবে আপনার খুব অ্যাকুরেট রেজাল্ট আপনি আপনার অ্যাড থেকে পাবেন। আপনি যত বেশি ব্রড করবেন, তখন দেখা যাবে ক্যারেক্টারিস্টিকে একটু ভিন্নতা চলে আসতে পারে। তো এই জন্য আসলে আপনাকে বুঝতে হবে আপনার যে ওয়েবসাইট অথবা আপনার যে ফেসবুক পেজ, এখানে ডেটা কেমন আছে, আপনার এঙ্গেজমেন্ট করা যে অডিয়েন্স, এই অডিয়েন্সের নাম্বার কেমন, এই ডেটার উপর ডিপেন্ড করে আপনার যদি অনেক বেশি ডেটা থাকে তাহলে আপনি 1% ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি 2% যেতে পারেন। 3%, 4% গেলে আসলে হয় কি, এটা ব্রড অডিয়েন্স হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেট রেজাল্ট আপনি নাও পেতে পারেন। তো আমরা লুকে লাইক অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে আমরা অ্যাড ম্যানেজারে গেলে আমাদের যে অডিয়েন্স পাবো, ওই অডিয়েন্স সেগমেন্টে এসে, অডিয়েন্স কোথায় পাই আমরা ভিউয়ার্স, দেখেন আমরা যখন এই যে অল টুলসে গেলে আপনি অডিয়েন্স পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই অডিয়েন্সে সিলেক্ট করলে আপনারা অডিয়েন্সে চলে আসতে পারবেন। এই অডিয়েন্সে এসে মূলত যেটা করতে হবে, আমাদেরকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করতে হবে। দেখেন ভিউয়ার্স, ক্রিয়েট অডিয়েন্স আছে, এই ক্রিয়েট অডিয়েন্সে গেলে আমরা লুকে লাইক অডিয়েন্স পাচ্ছি। লুকে লাইক অডিয়েন্সে গিয়ে আমরা ক্রিয়েট নিউ সোর্স, এটা সোর্স করতে পারি। অডিয়েন্স লোকেশন কি হতে পারে, আমরা যদি একটু ব্রাউজ করে দেখি, দেখেন আমাদের কান্ট্রি, রিজিয়ন এগুলো নিতে পারি। তারপর সোর্স হচ্ছে আমরা কোন সোর্স থেকে নিব, কাস্টম অডিয়েন্স উইথ কাস্টম ভ্যালু থেকে নিব, অথবা কাস্টম অডিয়েন্স থেকে নিব। ধরেন আমরা কাস্টম অডিয়েন্স থেকে নিব। আমাদের হতে পারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, অথবা ফেসবুক পেজ থেকে আমরা নিতে পারি লাস্ট 30 দিন বা লাস্ট 60 ডেজ যেটা আমরা বলেছি, অথবা আমাদের ওয়েবসাইট হলো ওয়েবসাইট নিতে পারি। তো ধরেন আমি ফেসবুক থেকেই দেখাচ্ছি, নেক্সট করলাম। নেক্সট করলে এখানে আমাদের ফেসবুক পেজটা চলে আসছে। ফেসবুক পেজে আমরা 1 বছরের না, আমরা শুধু 30 দিনের একটা লাস্ট 30 দিনে যারা এঙ্গেজড ছিল আমাদের ফেসবুক পেজে, সেটা যদি নিয়ে আমরা এখানে কি করব, আমরা এখানে ইনক্লুড মোর পিপলও করতে পারি। এখানে আমাদের আরো যদি কোনো পেজ থাকে, দেখেন
অপশন আছে, কি কি আপনি আরো ইনক্লুড করতে পারেন অথবা এক্সক্লুড করতে পারেন। তারপর এখানে আপনার অডিয়েন্সের নাম দিয়ে দিতে পারেন 30 days। তো 30 days এর মধ্যে আমাদের যারা এঙ্গেজড ছিল আমাদের ফেসবুক পেজে, সেটা আমরা এখন ক্রিয়েট করে ফেলব। তো যখন আপনি অ্যাড ম্যানেজারে গিয়ে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন, ওখানে অ্যাড সেট লেভেলে কাস্টম অডিয়েন্সে ক্লিক করলে আপনার এই লুক লাইক অডিয়েন্সটা দেখাবে। ওখান থেকে আপনি সিলেক্ট করে দিলে এই লুকে লাইক অডিয়েন্সে যেতে পারবেন। তো ভিউয়ার্স, এটা এই লুকে লাইক অডিয়েন্স তখনই এফেক্টিভ হয় যখন দেখা যায় যে আমি অনেক অডিয়েন্সে আমার অ্যাড টেস্ট করেছি, এখন আমার কোনো নতুন অডিয়েন্স দরকার, তখন আপনি চাইলে লুকে লাইক অডিয়েন্সেও আপনার ক্যাম্পেইন টেস্ট করতে পারেন। লুকে লাইক অডিয়েন্সের পরবর্তী সেটা আমরা থার্ড ওয়ে সেটা হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স অনেকটা লুক লাইক অডিয়েন্সের মতোই আমাদেরকে ক্রিয়েট করতে হবে, তবে এখানে আমাদের বুঝতে হবে কাস্টম অডিয়েন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা হচ্ছে রিটার্গেটিং। আপনারা জানেন ভিউয়ার্স, রিটার্গেটিং অ্যাডে আপনি রেজাল্ট পাবেন ইনস্ট্যান্ট, মানে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় রিটার্গেটিং অ্যাডে। ধরেন আপনি অনেক ওল্ড অডিয়েন্সের মধ্যে অ্যাড আপনি রান করিয়েছেন গত 1 বছর ধরে, কিন্তু আপনি যদি একটু পরের 2-1 মাস রিটার্গেটিং অ্যাড গুলো চালান। রিটার্গেটিং অ্যাডকে বলতে কি বুঝাচ্ছি, ধরেন আপনার ফেসবুক পেজে হতে পারে, আপনার ইনস্টাগ্রাম পেজে হতে পারে, অথবা আপনার ওয়েবসাইটে হতে পারে, যারা এঙ্গেজড ছিল বা কেউ ওয়েবসাইটে পারচেস করেছে বা অ্যাড টু কার্ট করেছে, এই অথবা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট ভিউ করেছে, মানে আপনার প্রোডাক্ট পেজ গুলো ভিজিট করেছে, এই সমস্ত অডিয়েন্স কিন্তু ইন্টারেস্ট রাখে বিদায় আপনার থেকে পারচেস করেছিল, অথবা অ্যাড টু কার্ট করেছিল, অথবা আপনার প্রোডাক্ট পেজ ভিজিট করেছিল। সেই জন্য ওদেরকে যদি আপনি টার্গেট করেন, ওইসব অডিয়েন্সকে যদি টার্গেট করেন, সেখান থেকে আপনার কনভার্সন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো ওটা কিভাবে আপনি টার্গেট করতে পারেন, এটা খুবই এফেক্টিভ একটা ওয়ে। আপনার অডিয়েন্সকে আপনি রিটার্গেট করলে মানে ROI, আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট সবচেয়ে বেটার হবে। সেটা টার্গেট করার জন্য আপনি জাস্ট কাস্টম অডিয়েন্সে যাবেন। কাস্টম অডিয়েন্সে আপনি যদি ওয়েবসাইট রাখেন, ওয়েবসাইটে গিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট করলে সেম আগের মতোই চলে আসবে। দেখেন আমার ওয়েবসাইটের যে সোর্সটা এটা চলে আসলো। ওয়াল ওয়েবসাইট ভিজিটর নিতে পারেন, অথবা মানে এখানে ওয়েবসাইটে যেসব পেজ ভিজিট হয়েছে, চেক আউট পেজ থেকে শুরু করে আপনার প্রোডাক্ট পেজ, হোম পেজ, সবগুলো পেজের ডাটা, সবগুলো পেজের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারেন। অথবা আপনি যদি চান যে না আমার অত কিছু দরকার নেই, যারা কেবল লাস্ট 30 ডেজে আমার এখানে ওয়েবসাইটে পারচেস করেছে তাদের শুধু আমি টার্গেট করব। তো যারা লাস্ট 30 ডেজ অথবা লাস্ট 60 ডেজ এর মধ্যে আমার ওয়েবসাইটে পারচেস করেছে তাদেরকে শুধু আমি টার্গেট করব। অথবা হতে পারে আপনি যে আপনার অডিয়েন্স যারা ছিল তারা লাস্ট যে 60 ডেজ এর মধ্যে আপনার প্রোডাক্ট পেজ গুলো ভিজিট করেছে, অথবা হতে পারে অ্যাড টু কার্ট যারা করেছিল তাদেরকেও আপনি চাইলে ধরেন এই যে অ্যাড টু কার্ট যারা করেছিল অথবা যারা চেক আউট করেছে তাদেরকেও আপনি এভাবে টার্গেট করতে পারেন। এই ক্ষেত্রেও সেম, আপনি আপনার অডিয়েন্সটা ক্রিয়েট করে নেবেন এবং আপনার অ্যাড ম্যানেজার যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন আপনি অ্যাড সেট লেভেলে এই অডিয়েন্সটা দেখতে পারবেন এবং তখন আপনি ওটা সিলেক্ট করবেন। তারপরের যে অডিয়েন্স সেটা হচ্ছে আমাদের মূলত ব্রড অডিয়েন্স। ব্রড অডিয়েন্স কি? ব্রড অডিয়েন্স হচ্ছে আপনার অডিয়েন্সটাকে সবসময় ব্রড রাখা, আপনি ন্যারো না রাখা। ন্যারো রাখলে হয় কি, আসলে আমি ন্যারো রাখতে পছন্দ করি। আমার সব ক্যাম্পেইনে আমি ন্যারো করে, অডিয়েন্সকে ন্যারো করে আমি কিন্তু অ্যাড ক্যাম্পেইন চালানোর চেষ্টা করি। ন্যারোতে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় ডেফিনেটলি, কিন্তু ব্রড অডিয়েন্সেও আপনার অবশ্যই কার্যকর। ব্রড অডিয়েন্স খুবই কার্যকর। এটা কিন্তু লো কোয়ালিটির অডিয়েন্স আপনার কখনোই ভাবা উচিত নয়, কারণ ফেসবুকে কিন্তু এআই খুব ভালোভাবে কাজ করছে। এআই বলেন, ফেসবুক অ্যালগোরিদম বা ফেসবুক টেকনোলজি যেটা আছে সেটা কিন্তু আপনার ব্রড অডিয়েন্সেও খুব ভালো কাজ করে। আপনি ব্রড অডিয়েন্স বলতে আমরা কি বুঝাচ্ছি, সেটা হচ্ছে আপনার লোকেশন। ধরেন আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন, যে প্রোডাক্টটা আপনার হতে পারে আপনি মনে করছেন যে এটা শুধু ঢাকা সিটিতেই চলার কথা, কিন্তু তারপরেও আপনি বাংলাদেশ লোকেশন হিসেবে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নিলেন। তারপরে এজ হতে পারে যে আপনি মনে করছেন যে এটা বয়স্কদের প্রোডাক্ট, এরপরও আপনি রেখে দিতে পারেন 18 থেকে 65 পর্যন্ত আপনি এজ রেখে দিতে পারেন। তারপর হতে পারে আপনার জেন্ডার আপনি যদি মনে করেন যে এটা ওমেন রাখতে পারেন, বা ইউনিসেক্স যদি আপনার প্রোডাক্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনি বোথ মেল ফিমেল সবগুলোকেই আপনি টার্গেট করতে পারেন। তো এই যে ব্রড টার্গেটটা করলেন, এখানে কিন্তু আপনার ব্রড টার্গেট করছেন বলেই যে আপনি উল্টা পাল্টা অডিয়েন্সের কাছে পৌঁছে যাবেন সেটা সবসময় না।
কারণ ফেসবুক এআই কিন্তু সবসময় জাজ করে আপনার আসলে আপনার যে ফেসবুক পেজে এখানে যে এঙ্গেজমেন্টটা আছে এগুলো কোন ধরনের ক্যারেক্টারিস্টিকের অডিয়েন্স, সেগুলো ফেসবুক এআই, ফেসবুক অ্যালগোরিদম সবসময় জাজ করে এবং সেভাবেই কিন্তু আপনার অ্যাডটাকে প্লেসমেন্ট করে। তো এই ক্ষেত্রে কাদের আসলে ব্রড অডিয়েন্স রাখা উচিত, সেটা হচ্ছে অবশ্যই আপনার যদি নতুন প্রোডাক্ট হয় অথবা আপনার যদি নতুন বিজনেস হয়, আপনি যদি নতুন অ্যাড ক্যাম্পেইন ফেসবুকে চালান, তাহলে কিন্তু আপনার প্রথমে ব্রড অডিয়েন্সটা রাখা উচিত। কারণ আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে কিছু ডাটা জেনারেট হওয়া উচিত। কিছু ডাটা যখন জেনারেট হবে তখন কিন্তু আপনার পরবর্তী অ্যাডগুলো খুবই ভালো কাজ করবে। এরপরে লাস্ট অডিয়েন্স যেটা, সেটা হচ্ছে অ্যাডভেন্টেক্স প্লাস অডিয়েন্স। অ্যাডভেন্টেক্স প্লাস অডিয়েন্স এটা ফেসবুকের নতুন সিস্টেম বলতে পারেন। এটা অটোমেটিক সিস্টেমে আপনি আসলে অডিয়েন্সকে চুজ করতে পারেন। এটার কন্ট্রোল সম্পূর্ণ ফেসবুকের থাকবে, আপনার হাতে কন্ট্রোল থাকবে না। এই অ্যাডভেন্টেক্স প্লাস অডিয়েন্স সম্পর্কে যদি আপনারা আরো বিশদ জানতে চান, তাহলে আমার আরেকটা নতুন ভিডিও আছে। এই ভিডিওটা অবশ্যই আই বাটনে দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাডভেন্টেক্স প্লাস অডিয়েন্স, অ্যাডভেন্টেক্স প্লাস প্লেসমেন্ট যেটা, এই ব্যাপারে ডিটেলস জানতে পারবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ জানা উচিত। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কাদের অ্যাডভেন্টেক্স প্লাস অডিয়েন্সে অ্যাড রান করা উচিত। তো ভিউয়ার্স, এই ভিডিও থেকে আশা করি বুঝতে পেরেছেন কোন ধরনের অডিয়েন্সকে আপনার বিজনেসের জন্য, আপনার প্রোডাক্টের জন্য টার্গেট করা উচিত। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।